সবাইকে আদাব ও নমস্কার এবং সবাইকে বিজয়ার শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন হচ্ছে সকালবেলা 10:30 বাজে। তো আমাদের হচ্ছে এক বাসায় নিমন্ত্রণ, মানে মেশুর বাসায়, ফণি মেশুর বাসায়, আমাদের বাসার পাশেই ওনাদের বাসায় আমাদের নিমন্ত্রণ সকালবেলা। তো এখন আমরা যাব ওনাদের বাসায়। সিদ্ধার্থের বাবা স্নান করতেছে, তো বের হয়ে আসলে পরেই আমরা এখন যাব। সুমনাম করা যাবে আমাদের সাথে। মেশু বারবার কল দিতেছে, 12টা বাজে। সকালে খাবারটা মানুষ কোন সময় খায়? কি ক্ষুধা লাগছে না আঙ্কেল? খাবারের খবর নাই না? 8টার সময় মেশু কল দিছেন আমারে, 8:15 কল দিছেন। তুমি কি ঘুম থেকে উঠছো? তারা কি উঠছে? কালকে কই গেছিলেন আপনারা? দুর্গাপুর হয়ে দুবাউরা। দুবাউরা ময়মনসিংহ পড়ছে না? দুর্গাপুরে খাসা নাকি এটা? এত দূরে গেছিলেন পূজা দেখার জন্য? শোয়াক আছে আপনাদের শোয়াক আছে, এটা বলা লাগবো। পূজা দেখার জন্য দুবাউরা। কত সময় লাগছে দুর্গাপুর থেকে দুবাউরা? 2 ঘন্টা মোটরসাইকেলে। কয়টার সময় রওনা দিছো এর থেকে? 10টা বাজে, 1:30 বাজে। ঠিক আছে, আপনার শখ আছে। পরে আজকে কোন জায়গায় প্ল্যান আছে? এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কোথায় যাবো। পরবর্তীতে হইতে পারে না, মাত্র সকাল, সারাদিনই আছে। হইতে পারে কোথায় যাবো। তোমার হয়েছে? লাগছে কুদা, এখনো খবর নাই রেডি হওয়ার। তোমার নিমন্ত্রণ করছে সকালবেলা। হ্যাঁ তোমার মতো। 12টা বাজে ডাল চমা দিতেছে। রান্না গেছে এখন সময়। 2-3 বার কল দিয়েছেন মেশু। বুঝলাম না, সবাই রেডি, তোমার এখনো খবর নাই। ছেলে মানুষের এত সময় লাগে রেডি হইতে? শার্টটা তো বের করা লাগবে। তারা রেডি করছা? সে রেডি আছে, সকাল থেকে রেডি হয়ে আসে, ঘুম দিছে, ঘুম থেকে উঠে গেছে। তোমার খবর নাই। হ্যাঁ তো খাইতো না, হারে কি করবা? সে কি একা একা বাসায় থাকবো? ঘুমায় থাকতে রাখতো না? থাকবো, খালি বাসায় রাখতে দেয় মানুষ। ঠান্ডা দিন, তোমার গরম লাগবো। তাড়াতাড়ি আসো। যাও রেডি। আঙ্কেল উঠেন, রেডি হয়েছে, উঠেন। আমরা বের না হলে হ্যাঁ বের হইতে পারো না, খুব চালু লোক। সে যদি রেডি হয়ে যায় কোনো দিন, তাহলে তো উপায়ই নেই। না আমি রেডি হই না, আমি রেডি হই না। যাও বের হো। বাইরে প্রচুর বৃষ্টি আজকে, এখন বৃষ্টি কমছে না, পানি পড়ছে সিঁড়ির মধ্যে। হ্যাঁ তালা দিয়ে দিচ্ছি। মেঘলাচ্ছন্ন দিন, দেখে দেবো নাহলে। কি গরম ছিল গতকালকে, আজকে মোটামুটি ঠান্ডা। ওই যে সামনে তারা। বৃষ্টি পড়ে না? বৃষ্টি পড়ে না, হালকা মনে হইতেছে একটু পরে কি না, এই জন্য সন্দেহ হতে গিয়ে তারা ডাকিয়ে দিলাম। একটু ফোটা পড়তেছে হালকা। বৃষ্টি হলে পরিবেশটা অন্যরকম হয়ে যায়। ভালো হয়েছে, 2 দিনে যে গরম দিছে, ঠান্ডা করছে একটু।
কালকে আমরা যখন গেছি আমার তো কলমহান্দাতে বৃষ্টি নাই, আর ওইদিকে দুর্গাপুর, তারপর দুবাউরা প্রচুর বৃষ্টি আসছিল। মানে দেখলাম রাস্তায় একদম পানি জমে রয়েছে বৃষ্টিতে। পরে আমরা যখন আবার ফিরছি কলমহান্দার দিকে, তখন এসে এদিকে আমরা ধরছি বৃষ্টি। এসে উঠছি মাসে আমরা আগে আগে আনা লাগছে, আগে আনা লাগছে গিয়া আমার কি আগে ভালো লাগতেছে আছে এই আদা না ভাই আছে খাওয়া দাওয়া হইলে কোনো কান্নাকাটি নাই, খাওয়া দাওয়া করে ঘুম। লাগাইতে হবে লাগাইছি না লাগাইছি তোমার সমুদ্রের বাসাতে আছে ওটা মিষ্টি টিষ্টি নেই বা দই টই কি খালি এর পটেটো আর ছানাচুর নিয়েছো? মিষ্টি নাই, আমার গাড়িতে নিয়ে গেলাম, আমার মিষ্টি কই আছে? মিষ্টি দই যা জায়গায় আছে এখান থেকে গিয়ে নিয়ে আসলাম। এদিকে 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 রাস্তা, এই ঘরটা দেখ কত ছোট, খেবা থাকে। এদিকে সব রেডি, শসা, লেবু, সব সালাদের সব রেডি, সালাদ রেডি। দেখি ডাটা দিয়ে মাছ না মাসি? না না কিছু বাহ, কালার তো অনেক সুন্দর হয়েছে। মাসির রান্না করতে হবে, মাসির অনেক ধৈর্য শক্তি। এটা কি মাংস মাসি? মুরগির মাংস নাকি? মুরগির মাংস। এদিকে আলু ভাজি, দেখি কি ভাত নাকি? ভাত। হবিগঞ্জের হিন্দু নেতারা যারা নেতা মানন লাগে, আর এই যে বাংলাদেশের অন্য অন্য জায়গা বুঝায় না আমার সাগর দাও। হ্যাঁ আর কোনো মতো আমি বুঝবো বৃষ্টি পড়ে না? বৃষ্টি ধোয়া তো, না ধোয়া না না, বৃষ্টি পড়ে কেন দেখো? চলো খাওয়া দাওয়া শেষ, বাসায় থেকে আবার বৃষ্টি এসে পড়বো। ঘুমাই গেছে আবার না, আবার বৃষ্টি এসে পড়বো। ফার্মেসি তুই সারা ফোন দিয়ে বলছি যে মাত্র আমরা মেসো বাসাত খাওয়া দাওয়া করছি, এখন যাওয়া যাইতো না, পরে আয় মনে বলছে 2টার দিকে যাওয়ার জন্য, 2টার দিকে যাই মনে নাকি বলছেন তোমার নিয়ে যাওয়ার লাগে। বলছে বৃষ্টি যদি না থাকে তাহলে নিয়ে মনে, যে অটো দেওয়া গেলে তো বৃষ্টি সমস্যা নাই, বৃষ্টি থাকলে অটো থেকে তো নামলেও বুঝবো। কি সজাগ সে?
পান দেন, মিষ্টি পান দুইটা। দুটোই দিয়ে দেন। একটা 30 টাকা, একটা আছে 10 টাকা। 30 টাকা কোনটা? এটা হলো 20 টাকা, এটা 10 টাকা, এটা হলো 30 টাকা। 30 টাকাটা দেন। যে বৃষ্টি নামছে, সুপারি কত? 20 টাকা। এবার হলো 50 গ্রাম 50 টাকা। 50 গ্রাম 50 টাকা, 50 গ্রামই দিলাম। হ্যাঁ 50। 30, 50, 80 টাকা না? সকালে নিমন্ত্রণ ছিল হচ্ছে আমাদের যে মেসুর বাসায়। তো আমার যে বন্ধু মাস্টার, তাকেও নিয়ে গেছিলাম। তারপরে দুপুরের দিকে নিমন্ত্রণ ছিল হচ্ছে পিসার বাসায়, নিপার পিসা। তো দুপুরের দিকে যাইতে পারি নাই। তো উনি বারবার ফোন দিতেছেন যে বিকেল হলেও সমস্যা নেই যাওয়ার জন্য। এখন যে যাবো, বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি, এখন এই ছোটো বাচ্চাটারা নিয়ে আসলে যাওয়া খুবই কঠিন কাজ। কিন্তু ওইদিকে পিসা আবার ফোন দিতেছে, উনিও বুঝতেছে যে ছোটো বাচ্চাটারা নিয়ে আসা কঠিন। তারপর বলতেছে যদি বৃষ্টি ছেড়ে দেয় তাহলে অটো দিয়ে যেন নিয়ে যায়। কিন্তু আসলে এখন আমরা চিন্তা করতেছি যাবো কি যাবো না। বাইরে মোটামুটি এখন নিম্নচাপের মতো একটা বৃষ্টি চলতেছে। মানে নিম্নচাপ হইলে যেরকম হয় যে বৃষ্টি আবার সাথে হচ্ছে মোটামুটি একটা বাতাস, ঠিক এরকম একটা পরিস্থিতি এই যে। এবং সেটা দীর্ঘক্ষণ ধরে চলছে। পাখি আমি বাজার থেকে গিয়ে একটু মিষ্টি পান এগুলো কিনে নিয়ে আসছিলাম। একদম অন্ধকার হয়ে নামছে, আর খুব বেশি একটা সময় নাই, হয়তো সন্ধ্যা হয়ে যাবে। দাও। ওটো তো বাড়ি যাওয়ার কথা না। দেখো এদিকে ভাঙা আছে, হ্যাঁ?
বাম দিকে ঘুরে বাম দিকে টানবো। পিসির বাড়িতে চলে আসছি, যদিও পিসি নাই, পিসি মারা গেছেন অনেক আগেই। পিসা আছেন, পিসার 3 মেয়ে, 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, 1 মেয়ে ছোট আছে। আর এই ছোট পিসির মেয়েগুলো ছোট থাকতে পিসি মারা গেছে। আমরা যে জায়গায় থাকি ওই জায়গা থেকে কাছে পিসির বাড়ি, বেশি দূরে না, অটো দিয়ে আসলে 5 মিনিট। বাজারের পাশে এই গ্রামটা। আচ্ছা, পেশার বাড়িতে খাবারের আয়োজন, পুঁটি মাছ, তো এটা হচ্ছে ছোট মাছের ভাজি, লাউ ভাজি, তারপর হচ্ছে এটা কি আলু আর হচ্ছে করলা দিয়ে ভাজি। 1 2 3 4 4টা আইটেম। পেশা গেছে গা মন্দিরে, আসবে কিছুক্ষণ পরে, এই জন্য আমরা ট্রেন নিচ্ছি। আর পেশাকে আগে বলছিলাম ট্রেন নেওয়ার জন্য, কারণ আমরা তো আজ বৃষ্টির জন্য আস্তে আস্তে অনেক দেরি হয়েছে। ভালো আছে। তোমার গুলো রেখে এসে পড়ছো নাকি? ওই ওদিকে ঘুরাই এনে আসবো। সন্ধ্যায় হয়ে গেছে মোটামুটি।